নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। এখন তো গরম পড়ে গেছে, আর গরমের দিনে ভাতের পাতে একটু মিষ্টি দই থাকবে না তা তো হতেই পারে না। এখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মিষ্টি দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই। চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমেই আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম মতন টক দই আছে, আর এই টক দইটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো জল ঝরাতে। আপনারা এই কাজটা কিন্তু মিষ্টি দই দিয়েও করতে পারেন। এতে দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা ভালো করে ঝরে যাবে। এরপরে ক্যারামেলটাকে বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতন চিনি। চিনিটাকে হাতের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এখন আর কিছু করব না। চিনিটা যখন একটু একটু করে গলতে শুরু করবে, তখন একটা খুন্তির সাহায্যে চিনিটাকে কন্টিনিউ নাড়ব। আর আমরা বানিয়ে নেব চিনির ক্যারামেল। চিনির ক্যারামেলটা করে যদি দইটা বানানো হয়, দইটা দেখতে অনেকটা মিষ্টি দোকানের মতন লাগে। আপনারা চাইলে কিন্তু নর্মালও বানাতে পারেন। ক্যারামেলের মধ্যে একটু জল দিয়ে দিলাম। আমি এখানে দুধের ব্যবহার করিনি। ক্যারামেলের মধ্যে দুধ দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। একটু ভালো করে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ক্যারামেলটা রেডি করে নিলাম। এইদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হাফ লিটার মতন দুধ। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি। দুধটা একটু একটু করে ফুটতে শুরু করেছে। এখন এই দুধটাকে অনেকটাই ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে যদি ভালো করে গাঢ় করে নেওয়া হয়, তাহলে মিষ্টি দইটা খেতে বেশি টেস্টি লাগে। মিষ্টি দই খেতে পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছে। বিশেষ করে আমার তো মিষ্টি দই দারুণ লাগে। কিন্তু সিমলাতে আবার মিষ্টি দই একদম পাওয়া যায় না। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার একটা 10 টাকা প্যাকেটের আমুল দুধ নিয়ে নিলাম। একটা কাপের মধ্যে আমুল দুধটাকে ভালো করে গুলে নেব। আমুল দুধটাকে যদি ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে গুলতাম, তাহলে কিন্তু দুধটা ভালো করে গুলতো না, দলা পাকিয়ে যেত। কিন্তু এইভাবে যদি কাপের মধ্যে গুলে দুধের মধ্যে মেশানো হয়, তাহলে কিন্তু দুধটা একটুও দলা পাকাবে না। আমুল দুধের গোলাটাকে দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে একটু একটু করে ক্যারামেল মেশাবো, আবারও দুধটাকে ভালো করে নাড়তে থাকবো। আমি এখানে পুরো ক্যারামেলটা একসঙ্গে ঢেলে দিইনি, অল্প অল্প করে ক্যারামেল ঢালছি আর দুধটাকে নাড়তে থাকছি। এতে দুধটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমার এখানে দুধের মধ্যে সব ক্যারামেলটাই মেশানো হয়ে গেছে। এবারে দুধটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব। এখন থেকে আর মিষ্টি দই খেতে ইচ্ছে হলে আর কোনো চিন্তা নেই। মাত্র 10 মিনিটেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতন মিষ্টি দই। এইদিকে আমি যে টক দইটা জল ঝরানোর জন্য আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, সেটা খুব ভালো করে জল ঝরে গেছে। এই দেখুন কতটা জল বেরিয়েছে। এরপর একটা বাটির মধ্যে এই টক দইটা নিয়ে নেব, আর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে দুধটা ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। তবে খেয়াল রাখতে হবে দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে চলবে না। দুধের মধ্যে আঙুল ডুবিয়ে রাখা যাবে এমন গরম থাকতে হবে। এরপরে যে টক দইটা সাইডে রেখে দিয়েছিলাম, এই টক দইটা নিয়ে নিলাম, আর এই টক দইয়ের ওপরে দুধটাকে অল্প করে দিয়ে দেব। অল্প করে দুধটা দিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে দুধটাকে খুব ভালো করে দইয়ের সঙ্গে মিক্স করে নিয়েছি। এরপরে বাকি যে দুধটা রয়েছে এটাকেও এর মধ্যে ঢেলে দেব। দিয়ে আবারও এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আমার এই ছোট ছোট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর আমার এখানে কিন্তু টক দই আর দুধটাকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি এখানে ছোট ছোট দুটো বাটি আর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো বাটি বা টিফিন বক্স ব্যবহার করতে পারেন। এরপরে টক দই আর দুধের মিশ্রণটা বাটির মধ্যে অল্প অল্প করে ঢেলে নেব। আমি এখানে সব বাটিগুলোই দুধ আর দইয়ের মিশ্রণটা ঢেলে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে ঢাকনা লাগিয়ে দিলাম, আর বাকি যে দুটো বাটি আছে এই বাটি দুটোর মধ্যে ফয়েল র্যাপ করে দিলাম। আমি এখানে সব বাটিগুলো রেডি করে নিয়েছি। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। গ্যাসের ওপরে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর একটা প্লেটের মধ্যে এই 3টে বাটি দিয়ে বসিয়ে দিলাম। এরপরে একটা ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য হতে দেব।
আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। ১০ মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপরে এই ঢাকনার উপরে একটা মোটা কাপড় চাপা দিয়ে দেবো। আর যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু দইগুলো বের করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি টিফিন বক্সটা আর বাটিগুলোকে বের করে নিয়েছি। আর আমি এখানে খুলে দেখাচ্ছি যে দইটা কত সুন্দর জমেছে। দেখেছেন দইটা কত সুন্দরভাবে জমে গেছে। আমি এখানে কিন্তু দইটা জমানোর জন্য আর এক্সট্রা কিচ্ছু ব্যবহার করিনি। আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আপনারাও বাড়িতে মিষ্টি দই বসান তাহলে আপনাদের দইও কিন্তু একদম পারফেক্ট হবে। বাটি থেকে ফয়েলগুলো সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাটির মধ্যেও কত সুন্দরভাবে দইটা বসে গেছে। তবে এখন আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি না। এখন আমি ২ ঘন্টার জন্য দইগুলোকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তবে দইয়ের বাটিগুলো খোলা অবস্থায় ফ্রিজে রাখবো না, যেমনভাবে ফয়েলে র্যাপ করা ছিল তেমনভাবেই ফয়েলে র্যাপ করে ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আবারও ফিরে আসছি ২ ঘন্টা পর। ২ ঘন্টা পরে দইয়ের বাটিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দইগুলো ঠান্ডা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে দই জিনিসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। দইয়ের বাটি থেকে ফয়েলগুলো সরিয়ে নিলাম। আমাদের দই খাওয়ার জন্য একদম রেডি। এবার এখান থেকে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু সিমলাতে মিষ্টি দই পাওয়া যায় না, তাই যখনই মিষ্টি দই খেতে ইচ্ছে করে আমি বাড়িতে এইভাবেই মিষ্টি দই বানিয়ে নিই। দেখুন কতটা পারফেক্ট মিষ্টি দইটা হয়েছে, পুরো দোকানের মতন লাগছে। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে হোমমেড মিষ্টি দই। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।